হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। তো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করতে গেলে আমার লাগছে প্রথমে উচ্ছেগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আলুগুলোকে ঠিক আমি এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। এখানে আমি একটা আলু দিয়েছি আর উচ্ছে দিয়েছি, দুটো বড় বড় সাইজের উচ্ছে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচিয়ে। লাগছে আন্দাজ মতন হলুদ, স্বাদ মতন নুন আর সর্ষের তেল। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে, আন্দাজ মতন আপনারা তেলটা দিয়ে দেবেন। এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করেই আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো একটু নাড়াচাড়া করবো, কেন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি, এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি এর সাথে এই দুটো লঙ্কা নিয়ে এরকম করে ফাটিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে। আর এই যে উচ্ছেটা রেখেছিলাম, এই উচ্ছেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ দিয়ে আমি নাড়তে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা দিয়ে দেবো আন্দাজ মতন, যতটা নুন লাগে সেই হিসাবে দেবেন। দিয়ে আমি এটাকে ভাজতে রাখবো। গ্যাসটা বেশি জোরেও দেবেন না, আস্তেও দেবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছে আলুটাকে ভাজবেন, না হলে কিন্তু উচ্ছে আলু পেঁয়াজ এগুলো কিন্তু পুড়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি। একটু দাঁড়িয়ে থেকে এরকম করে রেখে আপনারা পুরো ভালোভাবে ভেজে দেবেন। দেখুন আমার উচ্ছে আলুটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, না আলু না পেঁয়াজ না উচ্ছে কোনোটাই কিন্তু পোড়েনি। এইভাবে আপনারা মিডিয়াম ফ্লেমে উচ্ছে আলুটাকে ভালো করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনো শুকনো ভাবে। আমি এবার এটাকে নামিয়ে ফেলব। দেখুন তাহলে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু আমার একদম রেডি। তাহলে যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।